ধর্মনগর জেলা হাসপাতালের পরিষেবা নিয়ে ক্ষোভ কংগ্রেসের। সাফাই কর্মীদের 4 মাসের বকেয়া বেতন মেটানো এবং হাসপাতালে দ্রুত আইসিইউ পরিষেবা চালু করার দাবিতে উত্তাল হয়ে ওঠে ধর্মনগর। শনিবার ধর্মনগর জেলা কংগ্রেসের উদ্যোগে এক বিশাল প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। এদিন জেলা কংগ্রেস ভবন থেকে একটি বিশাল প্রতিবাদ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে শেষমেশ উত্তর জেলা স্বাস্থ্য দপ্তরের মুখ্য আধিকারিকের অফিসের সামনে গিয়ে পৌঁছায়। সেখানে আধিকারিকের অফিসের বাইরেই ধর্নায় বসে পড়েন কংগ্রেসের কর্মী ও সমর্থকরা। আন্দোলনকারীদের মূল দাবি, অবিলম্বে হাসপাতালের সাফাই কর্মীদের 4 মাসের আটকে থাকা বেতন মিটিয়ে দিতে হবে। পাশাপাশি জেলা হাসপাতালে পরিকাঠামো থাকা সত্ত্বেও কেন দীর্ঘদিন ধরে আইসিইউ পরিষেবা বন্ধ, সেই নিয়েও তীব্র ক্ষোভ উগরে দেন তারা। কংগ্রেস নেতৃত্বের হুঁশিয়ারি, অতি দ্রুত এই সমস্ত দাবি পূরণ করা না হলে আগামী দিনে আরও বড়সড় আন্দোলনে নামবেন তারা। ভানুচন্দ্রের রিপোর্ট। ধর্মনগর জেলা হাসপাতাল ত্রিপুরার দ্বিতীয় বৃহত্তম শহর ধর্মনগর, কিন্তু ধর্মনগর জেলা হাসপাতালে আইসিইউ নেই। এখানে রুগী আসলেই রুগীকে রেফার করে দেওয়া হয়। সন্ধ্যার পর যদি এখানে কেউ আসে হাত ভাঙ্গা পা ভাঙ্গা নিয়ে, তাহলে এক্সরে করার কোনো ব্যবস্থা ধর্মনগর জেলা হাসপাতালে সন্ধ্যার পর নেই। দিন দিন স্বাস্থ্য ব্যবস্থা ব্যঙ্গে গুড়িয়ে গিয়েছে, কিন্তু রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মানিক সাহা থেকে শুরু করে ওই এলাকার বিধায়করা প্রতিনিয়ত স্বাস্থ্য বিপ্লবের দাবি করে, যা ধর্মনগরের মানুষ সচক্ষে দেখতে পায় না। আমরা অবিলম্বে ধর্মনগর জেলা হাসপাতালে আইসিইউ ইউনিট নির্মাণের দাবিতে এবং ধর্মনগর জেলা হাসপাতালে সকল বিভাগে বিশেষজ্ঞ ডাক্তার নিয়োগ এবং দীর্ঘ 4 মাস থেকে ধর্মনগর হাসপাতাল যারা সাফাই করে রোগীকে পরিষেবা দেয়, সেই সাফাই কর্মীরা দীর্ঘ 4 মাস থেকে বেতন পাচ্ছে না। তাদের মুখ থেকে শোনা কথা অনুযায়ী ওনারা দৈনিক 306 টাকা পাওয়ার কথা, যা মাসে 9,180 টাকা দাঁড়ায়, কিন্তু প্রতি মাসে ওনাদেরকে 6,000 টাকা বেতন দেওয়া হয়। 3,180 টাকা কোনো অজ্ঞাত ব্যক্তিরা আত্মসাৎ করে। এই যে দুর্নীতি ধর্মনগর জেলা হাসপাতালে চলছে, সেই দুর্নীতিগ্রস্ত লোকদের অবিলম্বে আইনের আওতায় এনে এবং ধর্মনগর জেলা হাসপাতালে আইসিইউ এবং বিশেষজ্ঞ ডাক্তার নিয়োগের দাবিতে আজকে আমাদের এই গণধর্ণা। আমরা সিএমও সাহেবের সঙ্গে কথা বলতে এসেছিলাম, কিন্তু প্রায় আধা ঘন্টা সময় অতিক্রান্ত হয়েছে। সিএমও সাহেব এখনও ওনার চেম্বার থেকে এসে আমাদের সৌজন্যতা দেখানোর প্রয়োজন মনে করেননি। ওনারা যত সময় আমাদেরকে সুষ্ঠু আশ্বাস না দেবেন, আমরা ততক্ষণ এই ধর্ণা থেকে উঠব না। আমাদের দাবি, অবিলম্বে ধর্মনগরের যে বেহাল স্বাস্থ্য ব্যবস্থা তা চূড়ান্ত আকারে পরিণত করতে হবে। ধন্যবাদ।